নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে 2025 সালে কবে সার্বিক রাজযোগ আসছে, কবে আপনাদের জীবনে সার্বিক উন্নতির একটা জোয়ার কিন্তু তৈরি করবে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করব আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে বলতে গেলে, যেহেতু লগ্ন সপ্তমে রাহুকেতু অবস্থান করছে, লগ্নে কেতু মানে আপনার মনের মধ্যে একটা অস্থিরতা, চাপা, ডিপ্রেশন, সবসময় একটা ষড়যন্ত্রের শিকার হওয়া, শত্রুতার দ্বারা বিভিন্ন সমস্যা ক্রিয়েট করা, মনের মধ্যে একটা অত্যন্ত ফ্রাস্ট্রেশন, ইরিটেশন, ডিপ্রেশন, যেটা বোঝাতে পারছেন না যে আপনার কী লেভেলের সমস্যা যাচ্ছে, বিভিন্ন সমস্যায় মাঝে মাঝে কিন্তু জড়িয়ে পড়তে হচ্ছে। এবং সপ্তমভাবে রাহু থাকার জন্য আপনার পাবলিক ডিলিংস, লোকের দ্বারা শত্রুতা, লোকের দ্বারা আপনার ইমেজকে নষ্ট করে দেওয়া, লাইফ পার্টনারের থেকে নয় দূরে থাকা বা লাইফ পার্টনারের সঙ্গে একটা মনোমালিন্য, এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে। এবং লগ্নে কেতু আপনার মনের মধ্যে একটা সবসময় একটা অতৃপ্ত ভাব ক্রিয়েট করছে। তো এই জায়গাটা সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে, তো যেহেতু লগ্ন সপ্তমে রাহু কেতু অবস্থান করছে, তাই শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস এই সময়ে 2025-এর 18ই মে থেকে 2026-এর 5ই ডিসেম্বর পর্যন্ত এই জায়গাটা অবস্থান করবে। তো তার জন্য কিছুটা নেগেটিভ ডেফিনেটলি রয়েছে, কিন্তু তার সত্ত্বেও অ্যাকচুয়ালি মার্চের 2025 থেকে, অর্থাৎ এই যে 18ই মে যে সময়টা বললাম, তার শুরু হওয়ার 3 মাস আগে থেকে এর নেগেটিভিটি আমরা সব থেকে বেশি ফিল করছি। অর্থাৎ মার্চ 2025 থেকে আগস্ট 2025-এর মধ্যে এই নেগেটিভিটিটা সব থেকে বেশি হবে। কেন বেশি হবে তার অনেকগুলো কারণও রয়েছে। কেননা শনিও কিন্তু আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে অষ্টমভাবে অবস্থান করছে, যেই শনি সপ্তমপতি এবং ষষ্ঠপতি অষ্টমভাবে থাকার জন্য আপনার মাঝে মাঝে একটা অধৈর্য হয়ে যাওয়া, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, লাইফ পার্টনারের সঙ্গে মনোমালিন্য, আপনাদের মধ্যে একটা অত্যন্ত অস্থিরতা ভাব ক্রিয়েট করার একটা ব্যাপারও কিন্তু সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে ফিল করতে হচ্ছে। যদিও কিন্তু বৃহস্পতির অবস্থানটা সমস্ত সিংহের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে, একাদশভাবে অবস্থান করছে, অনেক দিক থেকে অর্থপ্রাপ্তি, আপনার জীবনে আয় ভাবকে বৃদ্ধি করা বা আপনার জীবনে কিছু প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসা, এই জায়গাগুলো কিন্তু সমস্ত সিংহের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। তাই লগ্ন সপ্তমে রাহু কেতুর অবস্থানের জন্য কিছুটা ডিস্টারবেন্স আমাদের ফিল করতে হচ্ছে। এবং শনি অষ্টমে থাকার জন্য আপনাদের মধ্যে অত্যন্ত অধৈর্য ভাব ক্রিয়েট করছে। এবং যাদের জন্মকালীন সময়ে চন্দ্র সিংহ রাশিতে রয়েছে, অর্থাৎ যাদের জন্ম চন্দ্র রাশি, যাদের সিংহ, তাদের ক্ষেত্রে এই অষ্টম ভাব দিয়ে, রাশির অষ্টম ভাব দিয়ে তথা মীন রাশির ঘর দিয়ে এখানে শনি পাস করার জন্য আপনার অনেক ভুলভাল ঝামেলায় জড়িয়ে দেওয়া, ঘুমের ডিস্টারবেন্স, আপনার শরীরের মধ্যে একটা অস্থিরতা ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে। এই জায়গাটা একটু নেগেটিভ থাকছে। তো শনির জন্য আপনার মধ্যে একটা অত্যন্ত ইম্পেশেন্ট ভাব, একটা অস্থিরতা ফিল করতে হচ্ছে। লাইফ পার্টনারের থেকে আপনার একটা দূরত্ব মেনটেন করতে হচ্ছে, নয় সে দূরে রয়েছে, আপনি কর্মসূত্রের বাইরে রয়েছেন, তার থেকে দূরে রয়েছেন, অথবা আপনি যদি একসঙ্গে থাকেনও তাহলে বিনা কারণে তার সঙ্গে মনোমালিন্য বা তার বিভিন্ন শরীর টরীর খারাপ হওয়ার একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে। এই জায়গাটা সমস্ত দিক থেকে রাহু কেতুর অবস্থান এবং শনির অবস্থানের জন্য একটা ডিস্টারবেন্স রয়েছে। তবে লগ্ন হলে ঢাইয়াটা থাকবে না, সেক্ষেত্রে লগ্ন সপ্তমে কেতু রাহুর প্রভাবটা নেগেটিভ হবে। রাশি হলে রাহু কেতুর প্রভাবটা এতটা নেগেটিভ হবে না, তাদের ক্ষেত্রে কিন্তু শনি অষ্টমে থাকার জন্য তাদের মানসিক চাপ, টেনশন, চিন্তা, অস্থিরতা ব্যাপারটা বেশি থাকবে। এবং আপনি পূর্বে কোনো কাজ করে থাকলে তার জন্য দণ্ড পেতে হতে পারে, যেহেতু ঢাইয়া চলছে। এবং আপনাকে আপনার বিনা কারণে বিভিন্ন ঝামেলায়, কোনো আইনি সমস্যার মধ্যে জড়িয়ে পড়ার একটা ব্যাপার ক্রিয়েট করতে পারে। আপনাদের ক্ষেত্রে কিছুটা হাড়ে ব্যথার ব্যাপার কিন্তু আসতে পারে। তবে রাশি হলে মানসিক চাপ বা অস্থিরতার ব্যাপারটা একটু বেশি ক্রিয়েট করবে সমস্ত সিংহের ক্ষেত্রে। বোঝা গেল কি বললাম? যদি আপনাদের ক্ষেত্রে শত্রুতা সংক্রান্ত সমস্যা থাকে, তাহলে বুঝবেন যেহেতু সপ্তমভাবে রাহু অবস্থান করছে, তার জন্য শত্রুতা সংক্রান্ত সমস্যাটা ক্রিয়েট করছে। তার জন্য কি করতে হবে? আপনাকে একটু লোককে চোখ বুজে বিশ্বাস করলে হবে না, সমস্ত ব্যাপারগুলোকে লোককে দেখে শুনে কিন্তু আপনাকে তাকে বিশ্বাস করতে হবে না। বিশ্বাস যদি আপনি চোখ বুজে করেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এবং আপনার এই সময় কোনো কাজ, কোনো
মানুষকে বিশ্বাস করা, কোনো বন্ধুত্ব স্থাপন করা, নতুন কোনো কাজে ঝাঁপ দেওয়ার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে, যেহেতু সপ্তমভাবে রাহু রয়েছে। এবং লাইফ পার্টনারের ব্যাপারেও কিন্তু আপনাকে একটু দায়িত্বশীল হতে হবে। যারা প্রেম করছেন, প্রেমের জায়গায় অনেকের প্রেম কিন্তু বিনা কারণে, ভুল বোঝাবুঝির কারণে সিংহ লগ্ন যাদের ভেঙে যেতে পারে, বা ভুল বোঝাবুঝি হতে পারে, বা আপনাদের মধ্যে একটা মনোমালিন্য ক্রিয়েট করতে পারে, যেহেতু এক্ষেত্রে সপ্তমভাবে যেহেতু রাহু অবস্থান করছে, তার জন্য এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করছে। তো যদি আপনাদের রিলেশনশিপ, পাবলিক ডিলিংস, ব্যবসা, লোকের কাছে একটা সার্বিক সম্পর্কের জায়গাটা, বা একটা কানেকশন বা কমিউনিকেশনের জায়গায় কিছু সমস্যা ক্রিয়েট করে, ডেফিনেটলিভাবে সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষেরা রাহুর মন্ত্র পাঠ করুন। রাহুর মন্ত্র রাহু থেকে অনেক সমস্যা সমস্ত সিংহ রাশির জীবনে কিন্তু ক্রিয়েট করে। আমি অনেক সিংহ রাশির মানুষকে দেখেছি আপনাদের জীবনে রাহু সংক্রান্ত প্রচুর সমস্যা লাইফে যায়, কারণ আপনারা মন থেকে মানুষকে ভালোবাসতে পারেন, মন থেকে আপনারা খুব ভালো হন, আপনাদের মধ্যে একটা লিডারশিপ ক্ষমতা রয়েছে। অনেক মানুষ কিন্তু আপনাদের সহ্য করতে পারে না, আপনাদের ফিল করতে পারে না, আপনাদের বুঝতে পারে না, সেই জন্য অনেক দিক থেকে আপনার লাইফে সমস্যা আসে, শত্রুতা সংক্রান্ত সমস্যা প্রচুর ক্রিয়েট করে। এই সময় কোনো মানুষকে চোখ বুজে বিশ্বাস করলেই কেস খেতে হতে পারে। এবং লগ্নে কেতু থাকার জন্য মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন, শরীর টুরির মাঝে মাঝে খারাপ যাচ্ছে, মাঝে মাঝে একটু অস্থির হয়ে যাচ্ছেন, চাপা ডিপ্রেশন ক্রিয়েট করছে, মনের কথা, মনের যে নেগেটিভ ব্যাপারটা আপনি কাউকে বোঝাতে পারছেন যে আপনার উপর দিয়ে কী চাপ যাচ্ছে, কী ঝড় যাচ্ছে, এটা ঠিক যেহেতু আপনাদের লগ্নের উপর কেতুর এই অবস্থানটা করছে, তার জন্য কি করতে হবে, যদি মনে হয় যে খুব শরীর টরীর খারাপ যাচ্ছে, মনের মধ্যে খুব বেশি ডিপ্রেশন আসছে, তাহলে আপনাকে অবশ্যই কিন্তু কেতুর মন্ত্র পাঠ করতে হবে। কেতুর যে মন্ত্রটা, সেই মন্ত্রটা আপনাকে অবশ্যই পাঠ করে ফেলতে হবে। ওং পালাল ধুম সংকাশং তারাগুরো বিমার্দকং রৌদ্রং রুদ্রার্তকং ক্রং তং কেতুং পরমাম্মহম। এই কেতুর মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র, প্রণাম মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং শ্রাম স্ত্রীম স্ত্রম শাহ কেতবেনম। আর যদি শত্রুতা সংক্রান্ত সমস্যা হয়, তাহলে রাহুর মন্ত্রটা, প্রণাম মন্ত্র 3 বার পাঠ করে বীজ মন্ত্রটা 28 বার বা 108 বার পাঠ করতে হবে। ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমার্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহুং পরমাম্মহম। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রীম ভ্রম শাহ রাহবেন, ওং ভ্রাম ভ্রীম ভ্রম শাহ রাহবেন, ওং ভ্রাম ভ্রীম ভ্রম শাহ রাহবেন। মন্ত্র পাঠ করতে পারেন, উপকার পাবেন। লগ্ন সপ্তমে রাহুকেতুর জন্য সব থেকে সমস্যা যাচ্ছে, এমনকি আপনাদের শনি অষ্টমে থাকার জন্য অত্যন্ত মানসিক একটা অধৈর্য ব্যাপার ক্রিয়েট করছে। যদিও বৃহস্পতি আপনাদের 11th হাউসে থেকে অনেক দিক থেকে একটা প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসা, অর্থকেন্দ্রিক কিছু সুবিধা দেওয়া, সন্তানের দিক থেকে কিছু ভালো খবর নিয়ে আসা, বা আপনাদের জীবনে সার্বিক ঝামেলাকে কিন্তু অনেকটা নির্মূল করার দিক থেকেও কিন্তু বৃহস্পতিদেব হেল্প করছে। অন্যদিক থেকে আমাদের রাজ্যকারী গ্রহ মঙ্গল, যেহেতু মঙ্গলের বছর এটা 2025 সাল, এই মঙ্গলের বছরে মঙ্গল আপনাদের জীবনে কিছু না কিছু শুভত্বর পরিবর্তন নিয়ে আসার কথা। কারণ 2025 মানে 2+0+2+5 মানে 9 সংখ্যাকে মঙ্গলকে ইন্ডিকেট করে, তাই মঙ্গলের একটা শুভ প্রভাব 2025 সালে ডেফিনেটলি ঘটাতে হয়। কিন্তু মঙ্গল বিভিন্নভাবে এই মুহূর্তে পীড়িত রয়েছে। এই মুহূর্তে কালসর্প যোগ চলছে যবে থেকে 29শে মার্চ, যবে শনি মীন রাশির ঘরে প্রবেশ করেছে, তবে থেকে কালসর্প যোগের সূচনা হয়েছে। তাই অত্যন্ত একটা আনস্টেবল অবস্থা দিয়ে প্রত্যেকটা মানুষকে যেতে হচ্ছে। কিন্তু যবে মঙ্গল 28শে জুলাই রাশি পরিবর্তন করে কন্যা রাশির ঘরে প্রবেশ করবে, তবে কিন্তু সম্পূর্ণ কালসর্প যোগকে খণ্ডন করবে এবং নবমভাবে তবে কিন্তু খণ্ডন করবে, এবং তবে কিন্তু সেকেন্ড হাউসে, আমি ভুল বলছি, নবমভাবে নয়, দ্বিতীয় হাউসে কিন্তু মঙ্গল প্রবেশ করবে, এবং সেক্ষেত্রে কিন্তু অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনাকে কিন্তু অনেকটা সুবিধা করবে। অর্থের একটা যোগান নিয়ে আসবে, নতুন কোনো কর্মপ্রাপ্তি, নিজের মুখের ভাষাকে প্রয়োগ করে যদি আপনাকে একটু রূঢ় কথা বলবেন, একটু হার্ডস কথা বলবেন, একটু স্টেট কার্ড কথা বলবেন, কিন্তু তার সত্ত্বেও অর্থকেন্দ্রিক ব্যাপারে কর্মের জায়গায় আপনার জীবনে কিন্তু অনেকটা হেল্প করে দেবে। আপনার কথার মাধ্যমে আপনাকে অনেক কাজ টেনে বার করে নিয়ে আসবে, এবং নতুন কোনো কর্মের সুযোগ কিন্তু সমস্ত সিংহের ক্ষেত্রে হতে পারে, যেহেতু সেকেন্ড হাউসে মঙ্গল কিন্তু অবস্থান করবে তথা কন্যা রাশির ঘরে 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর। সেকেন্ড হাউসে অর্থকেন্দ্রিক ব্যাপারে, আপনার কর্মের কোনো যোগ তৈরি করার ব্যাপারে, এবং আপনাদের কালসর্প যোগটাকে যেটা 29শে মার্চ থেকে সেই তৈরি হয়েছিল, সেই জায়গাটা সম্পূর্ণ খণ্ডন করে দেবে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে। অন্যদিক থেকে 13ই সেপ্টেম্বর আবার রাশি পরিবর্তন করে তুলা রাশির ঘরে প্রবেশ করবে, থার্ড হাউসে প্রবেশ করবে 13ই সেপ্টেম্বর থেকে 27শে অক্টোবর তুলা রাশির ঘরে প্রবেশ করবে। তবে একটা কথা বলে রাখবো যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে সেকেন্ড হাউসে মঙ্গল যবে অবস্থান করবে 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর, ঠিক তার অপোজিটে অষ্টমভাবে কিন্তু শনি অবস্থান করবে। তাই শনি মঙ্গল যোগ কিন্তু একটু খিটখিটে করে দেওয়া, অস্থির করে দেওয়া, যাদের শনি মঙ্গল যোগ রয়েছে, কোনো রকম
অ্যাক্সিডেন্ট রক্তপাত থেকে সাবধান হতে হবে। তাদের কিন্তু কোনো রকম বিতর্কের মধ্যে কন্ট্রোভার্সিয়াল ব্যাপারের মধ্যে গেলে হবে না। সেকেন্ড হাউসে মঙ্গল এবং অষ্টমভাবে শনি রয়েছে, বসে বক্রি হয়ে যাবে তখন, যখন কিন্তু যুক্ত হবে এখানে 28শে জুলাই মঙ্গল সেকেন্ড হাউসে যাবে, অষ্টমভাবে অলরেডি শনি রয়েছে। তাই শনি মঙ্গলের একদিক থেকে বক্রি শনি, অন্য দিক থেকে মঙ্গল সেকেন্ড হাউসে থাকার জন্য একটা শনি মঙ্গল যোগ ইরিটেশন, ফ্রাস্ট্রেশন তৈরি করবে, একটু রেগে যাওয়া, মাথা গরম করে ফেলা। যারা মেয়েরা যারা রয়েছেন লাইফ পার্টনারের সঙ্গে একটা মনোমালিন্য, একটা ইরিটেশনের ব্যাপার, গাইনোকাল কিছু সমস্যা, এবং যেহেতু মঙ্গল আপনাদের রাজ্যকারী গ্রহ এবং মঙ্গলের যেহেতু বছর, এই সময় কিন্তু একটু ক্ষয়ক্ষতির ব্যাপার কিন্তু মানুষের ক্রিয়েট করতে পারে। তাই সমস্ত সিংহের মানুষরা যারা আমার ভিডিও দেখছেন, এই সময়টা 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর একটু সাবধান হবেন, কেননা শনি মঙ্গল যোগটা কিন্তু ক্রিয়েট করবে। তারপর কিন্তু আবার অনেকটা ঠিক হবে। যদিও অর্থকেন্দ্রিক ব্যাপারে কিন্তু মঙ্গল অনেকটা আপনাদের হেল্প করলেও কিন্তু যে কোনো রকম ঝামেলা দিক থেকে সাবধান হতে হবে। এমনকি আমাদের কর্মের অনেক সুযোগ কিন্তু নিয়ে আসবে। আবার 13ই সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে মঙ্গল 7 নম্বর ঘর অর্থাৎ আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভাব অর্থাৎ তুলা রাশির ঘরে প্রবেশ করবে। 13ই সেপ্টেম্বর থেকে 27শে অক্টোবর পর্যন্ত থাকবে। সেক্ষেত্রে কিন্তু পরাক্রমতা ব্যাপারে, ভাগ্য উন্নতির ব্যাপারে, নতুন যা কিছু কাজ শুরু করুন, ভাই বোনদের দিক থেকে হেল্পের ব্যাপারে সার্বিক একটা হেল্প করবে। আবার 27শে অক্টোবর যখনই মঙ্গল রাশি পরিবর্তন করে চতুর্থভাবে স্বক্ষেত্রী হবে, তাই চতুর্থপতি এবং নবমপতি চতুর্থভাবে স্বক্ষেত্রী থাকা কবে থেকে থাকবে? 27শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর। এই সময়কালে আপনাদের ঘর বাড়ি সংক্রান্ত যে বাধা সেটা কেটে যাবে। আপনার পারিবারিক দিক থেকে যে অশান্তি, অস্থিরতা সেটা অনেকটা কেটে যাবে। নতুন কোনো কর্মের সুযোগ আসা, আপনার জীবনে অনেক কাজে সফলতা দেওয়া। নবমপতি এবং চতুর্থপতি চতুর্থভাবে যেহেতু 27শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে, 27শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে, তাই আপনাদের ভাগ্যের একটা সার্বিক উন্নতি হবে। আপনি যেই জিনিসটার জন্য মনে করছেন যে এটা হলে আমার হয়তো ভাগ্যের উন্নতি হতো, তো সেই জায়গায় আপনার সার্বিক একটা ভাগ্য উন্নতি ঘটিয়ে দেবে এবং আপনারা বাড়ি করা, গাড়ি কেনা, পারিবারিক সার্বিক উন্নতির দিক থেকে, আপনার জীবনের সার্বিক ছুট ঝামেলা থেকে টেনে বার করে নিয়ে আসার দিক থেকে মঙ্গল কিন্তু চতুর্থভাবে আপনাকে সার্বিক একটা সুপ্রভাব দিয়ে যাবে। যেহেতু মঙ্গলের বছর বিভিন্নভাবে একটা অস্থিরতার মধ্যে আমরা রয়েছে, লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাব, অষ্টমভাবে শনির প্রভাব, যদিও যাদের সিংহ লগ্ন তাদের ক্ষেত্রে রাহুকেতুর প্রভাবটা অত্যন্ত নেগেটিভ থাকছে লগ্ন বলে, আর যাদের রাশি তাদের ক্ষেত্রে কিন্তু রাহুকেতুর প্রভাবটা এতটা নেগেটিভিটি করবে না, তবে একটু ইলিউশন, ভ্রম তৈরি করবে। সব থেকে বেশি সমস্যা সৃষ্টি করবে সেটা হচ্ছে অষ্টমভাবে শনির ঢাইয়ার জন্য। বোঝা গেল কি বললাম? তো যাই হোক, এই সময়টা রাজযোগের যে সময়টা আপনাদের ক্ষেত্রে বলছি সেটা হচ্ছে 27শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর। মঙ্গলদেব যেই রাজযোগকারী গ্রহ মঙ্গল চতুর্থপতি এবং নবমপতি, সেই চতুর্থভাবে থেকে আপনাদের ঘর বাড়ি করার দিক থেকে, মানসিক শান্তির দিক থেকে, কর্ম উন্নতির ব্যাপারে, আপনার ভাগ্যের উন্নতির ব্যাপারে, পিতার দিক থেকে হেল্পের ব্যাপারে, আপনার জীবনে আপনি যে সেগমেন্টে লাইফে দাঁড়িয়ে রয়েছেন, যে জিনিসটা হলে আপনি মনে করবেন যে আমার জীবন অনেকটা ভাগ্য আপনাকে সহযোগিতা করছে, সেই জায়গায় একটা সার্বিক উন্নতি কিন্তু মঙ্গলদেব করে দেবে। তাই আমি যেমন আপনাদের সাবধান করব, 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর শনি মঙ্গল যোগ থাকবে। সেই সময় কিন্তু প্রতি মঙ্গলবার ডেফিনেটলি হনুমান চল্লিশা পাঠ করবেন, একটু লাল ড্রেস ইউজ করবেন, কোনো রকম মানুষের সঙ্গে বিতর্কের মধ্যে যাবেন না, কোনো রকম অস্থিরতার মধ্যে যাবেন না, সমস্যা আসতে পারে, একটু বি কেয়ারফুল। প্রতি শনিবার নিরামিষ খান, শনি মন্দিরে পুজো দিন, প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করুন। তেমন সিমিলারভাবে বলবো 2025 সাল যেহেতু আপনার ভাগ্যপতি এবং চতুর্থপতির বছর, তাই 2025-এ ঠিক 27শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত এই সময়কালে কিন্তু আপনার জীবনে সার্বিক অনেক উন্নতির একটা জোয়ার কিন্তু তৈরি করে দেবে মঙ্গলদেব। তাই এই সময়টাকে কাজে লাগাবেন ডেফিনেটলি ভাবে। তবুও আপনাদের লগ্ন সপ্তমে রাহুকেতুর জন্য অবশ্যই কিন্তু দেখুন যে কোন জায়গা থেকে মেন্টাল সমস্যাটা আসছে, সেই জায়গা সঠিকভাবে প্রতিকার কিন্তু ডেফিনেটলিভাবে করাবেন। কারণ আপনারা যদি সঠিকভাবে প্রতিকার করতে পারেন, আপনারা অত্যন্ত ভালো মানুষ, অনেক মানুষকে আমরা বেশি ভালোবাসি, আপনাদের লিডারশিপ ক্ষমতা রয়েছে। আপনাদের যদি কেউ তোয়াজ করে, সম্মান দেয়, আপনি তাদের জন্য সব কিছু করতে পারেন। সিংহ রাশির মানুষেরা কিন্তু মন থেকে প্রচুর ভালো হন, কিন্তু অত্যন্ত ইগো রয়েছে আপনাদের। আপনারা অনেক ক্ষেত্রে কি হয়, অনেক শয়তান মানুষেরা, অনেক ক্রিটিক্যাল মানুষেরা আপনার মাথায় হাত বুলিয়ে তার কাজটাকে, তার অভিসন্ধিটাকে চরিতার্থ করে কেটে পড়ে। তখন আপনি বেকার ফাঁপড়ে পড়েন, কেননা আপনাকে না, আপনি খুব না বার খেয়ে যান, কেন আপনার মধ্যে একটা আত্মসম্মান বোধ বা একটা প্রত্যয় ব্যাপারটা আপনার মধ্যে খুব বেশি রয়েছে।
তো সেই জন্য কি হয়, লোকের কথা আপনি খুব বেশি প্রভাবিত হয়। লোক যদি আপনাকে খুব ভালো বলেন, আপনি খুব মন থেকেও আনন্দ পান। আবার কেউ বাজে বললে হয়তো আপনার নিজের মানুষে আপনার তো আপনার দোষটা দেখিয়ে দিচ্ছে, আপনার খুব রাগ ধরে যায়। তো এই জন্য আমাদের সূর্য প্রণাম করা উচিত, হ্যাঁ, শনি মন্দিরে পুজো দেওয়া, নিরামিষ খাওয়ার প্রতি শনিবার, এগুলো করা উচিত আপনাদের ক্ষেত্রে। এবং আপনাদের দেখতে হবে যে রাহু কেতু কোন জায়গা থেকে সমস্যাটা আসছে, তার জন্য কিন্তু মন্ত্রপাঠ করতে হবে। কেননা লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে রাহু কেতুর প্রভাব এবং অষ্টমভাবে শনির প্রভাবটার জন্য কিন্তু মেনলি সমস্যাটা ক্রিয়েট করছে। যদিও 28শে জুলাইয়ের পর কিন্তু শনি মঙ্গল যোগ থাকলেও একটা যোগ কিন্তু ভেঙে যাবে, সেটা হচ্ছে কালসর্প যোগের খণ্ডন হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছে, আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।